দয়া করে ভিডিওটা একটু শুনে যাবেন। দুই বোনের কান্না, আর্তনাদ, তাদের ভাই বাস অ্যাক্সিডেন্টে হসপিটাল ভর্তি। সব আপনারা সবাই হচ্ছে এই বোনগুলোর দিকে তাকায় দেখবেন, দেখেন কান্না করছে। পরের সংসার থেকে কতটুকু আর সহযোগিতা করতে পারে একটা মানুষ? পরের সংসার করে যেটা সবাই জানেন, কান্না করতে ভাইয়ের জন্য, কিন্তু ভাইয়ের কেউ নেই, ওদেরও হচ্ছে ভাই ছাড়া আর কেউ নেই। এখন সবাই খালি একটু সহযোগিতা করবেন, আর একটু সহযোগিতা করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। এই মদিনা পরিবহন বাসকে যেন তারা ধরতে পারে। এই কোম্পানি থেকে ধার কাজ করে একটা মানুষ, তাদের ভুলের কারণে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তারা হচ্ছে 10 টাকা একটা গরিব মানুষকে সহযোগিতা করতে পারে, কিন্তু সেটাও তারা করে না। একটু সহানুভূতি তারা দেখায়নি, না দেখায় হচ্ছে তারা ফোন বন্ধ করে দেয়, ফোন কেটে দেয়। কিন্তু আজ গরিব বলে, অসহায় বলে তারা কিন্তু এটা এই জিনিসটা হচ্ছে তারা এড়িয়ে যাচ্ছে। কিন্তু আজ যদি একটা শক্ত মানুষের কাজ হইতো বা তাদের একটা ক্ষতি করে ফেলতো, তাহলে কিন্তু সরাসরি বাসকে ধরে আটক করে সম্পূর্ণ টাকা আদায় করে নিত। তো সবাই একটু সহযোগিতা করবেন। কিন্তু ভাগ্যবশত তার কপালটা কত খারাপ দেখেন, এই বাস কোম্পানির ড্রাইভারের একটা ছবি নেই, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তারা শুধু বোকার মতো ওখানে কাজ করে গেছে। সেজন্য হচ্ছে তারা আজ ভুগতে আছে টাকার অভাবে। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, আর মদিনা পরিবহন বাসকে সবাই একটু আটক করার চেষ্টা করবেন, একটু সহযোগিতা করবেন, যে তারা একটু উপকারিত হয়, তাদের যেন একটু চোখের পানিটা কম হয়। বাসের ড্রাইভারের নাম জসিম। বাসের ড্রাইভারের নাম হচ্ছে জসিম। বাসের ড্রাইভার, বাসের মালিককে ওনার 10টা বাস আছে, তারপরে উনি কিছু সাহায্য এই পর্যন্ত দেওয়া হয় না, বাসের যদি 10টা বাসও থাকে, তাও সে সহযোগিতা না দিয়ে পারছে, তাহলে সে কেন দেবে? আপনারা তার কোনো ডকুমেন্ট রাখতে পারেন নাই, তাকে আটক করতে পারেন নাই, সেজন্য তো আপনার মামা হয় না কি হয়, মামা। আপনার মামা যদি তাদের একটা ছবি রাখতো, ওই ছবি দিয়ে হচ্ছে তাদেরকে একটা ভিডিও দিলে যে কোনো জায়গায় তাদেরকে ধরা হতো, আটক করা হতো, কিন্তু সেটা তো আপনারা করেন নাই। এখন আপনারা কি বলতে চান, কিছু বলেন। কি বলবো, বাসা বাড়িতে কাজ করি, ছোট সংসার, বউ নাই। ছোটবেলায় একটা ছেলে আছে, ছেলের রাইখা বউ চলে গেছে। এখন ভাই মদিনা বাসে হেল্পারি করতো, এখন ওইখানে থাইকা গাড়ি ওখান থেকে মদিনা বাসে হেল্পারি করতো, বেতন দিত কত? বেতন 500-600 টাকা করে পাইতো এরকম। কিন্তু ওর টাকা ওই খরচ পানি করতে বেশি দিনও কাজ করে নাই, বেশি দিন হয় নাই। ওখানে গেছে, জয়েন করছে, মনে হয় হয়তো 3-4 মাস ধরে গেছে কাজ করতেছে। এটা নিচে হয় নাকি? ওইখানে কাজ করে থাকে, খায়। এখন হঠাৎ করে শুনি কি রাত্রেবেলা ফোন দিছে সন্ধ্যার সময় যে অ্যাক্সিডেন্ট করছে। আমার মনে চাইলে আইসা দেখা যায়, তুমি খরচ লাগবো না বলছে এটা ভাই। তখন আমরা আর যাইতে পারি না, রাত হয়ে গেছে গা। তারপরের দিন সকালে গেছি, পরে ওই লোকেরা বলছে আপনারা সারা থাকেন, আমরা টাকা পয়সা নিয়ে আসতেছি, এটা বইলা ওনারা চলে গেছে গা। তারপরে আমি গিয়া দেখি আমার ভাই নিচে ফ্লোরে শোয়ায় রাখছে। তারপর আমি, আমার কাছে 1000 টাকা ছিল, ওইখান থেকে আমি কিছু টাকা দিয়ে একটা বেড ভাড়া নিছি, আর কিছু টাকা দিয়ে আমি ড্রেসিং করাইছি। ড্রেসিং করাইয়া আমি একটা বেডে রাখা আমরা রাত্রে 10টার দিকে আসছি। তারপর থেকে ওনাদেরকে ফোন দিই, ফোন দিলে ওনারা ধরে না। একবার দুইবার ধরছে, বলছে যে আপা আসতাছি এরকম, টাকা তুলতাছি, এগুলা বলছে। এগুলা বইলা তারপরে ওনারা দেখেন, একটা বাসের মধ্যে একটা ড্রাইভার যখন থাকে, তার যদি কিছু হয়ে যায়, সম্পূর্ণ ড্রাইভার কিন্তু বাস কোম্পানি নেয়। কিন্তু একটা হেল্পার, তাদের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট করা হয়। বাস যদি আস্তে চালাইতো বা হেল্পার নামছে, ড্রাইভার যদি আস্তে করে স্লো করে ফেল করতো, আমার হেল্পার নামছে, যাত্রীর জন্যই তো তারা নামা হয়, নাহলে তো তারা নামতো না। তো সে গুরুত্বটা যদি ড্রাইভার দিত, তাহলে কিন্তু তার আজ পরিণত হতো না। তো যাই হোক, হয়ে গেছে, কিন্তু কোম্পানি থেকে তাকে কোনো সহযোগিতা করে নাই। কোম্পানি তার কোনো খোঁজ খবরই নেয়নি, কোনো রকম হসপিটাল ভর্তি করে দিয়ে তারা পালিয়ে গেছে। আর আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ফোন দিলে তারা ফোন কেটে দেয়। তো এই মানুষটার হচ্ছে পৃথিবীতে আপনারা ছাড়া আর কেউ নেই। সবাই একটু সহযোগিতা করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। যারা 10-5 টাকা দিবেন, তারা হচ্ছে এই বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এই বিকাশ নাম্বারে যোগাযোগ করে তাদের নাম্বার যোগাযোগ করে দেবেন। আপনারা কে কত টাকা পাঠাচ্ছেন, নেক্সট টাইমে আবার পরবর্তী ভিডিও হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।